নির্বাচনের ফলাফল যেখানে আগে থেকে জানা, সেখানে আর নির্বাচনের আয়োজন করে লাভ কি? কিংবা সরকারি দলের সদস্য হয় যদি দলের বিপক্ষে কাউকে ভোট না দেওয়া যায়, তাহলে এই ভোট দেওয়ার প্রয়োজনটাই কি? রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই বিষয়গুলো আলোচিত হচ্ছে সর্বত্র। আর সেই আলোচনায় আরও প্রাণ সঞ্চয় করেছে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা একটি রিট। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যে ৭০ অনুচ্ছেদ একজন সংসদ সদস্যকে তার পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দেওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে বলে দাবি রিটকারীর। এ অবস্থায় আসছে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা সেই শঙ্কাও করছেন কেউ কেউ। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। রিট আবেদনকারীর পক্ষের দাবি, ৭০ অনুচ্ছেদে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর কথা থাকায় সংসদ সদস্যের ভোট দেওয়ার স্বাধীনতার উপর সংবিধানেই একটি বড় সীমারোপ করা হয়েছে। এটি তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার উপর সরাসরি বাধা। দলের বিপক্ষে ভোট দেওয়া বলতে ৭০ অনুচ্ছেদে যা বলা হয়েছে তা এই রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন কেউ কেউ। তবে সরকারি দলের যুক্তি, ৭০ অনুচ্ছেদে সংসদের কোনো অধিবেশনের কথা বলা হয়নি, কোনো বিলের উপরও কথাটি বলা হয়নি। সেখানে বলা হয়েছে সংসদে দলের পক্ষে ভোট না দিলে আসন শূন্য হইবে। রাষ্ট্রপতি নির্বাচনে কে কাকে ভোট দিয়েছে সেটি যেহেতু সহজেই দেখা যায়, তাই দলের প্রার্থীকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে কোনো সদস্যই নিজের সদস্যপদ নিয়ে ঝুঁকি নিতে চাইবেন না। তাহলে কি ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং তফসিল স্থগিত চেয়ে করা রিটের প্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত হতে পারে? বিশ্লেষকরা বলছেন, যেহেতু আদালত রিটটি গ্রহণ করেছেন এবং শুনানির দিন ধার্য করেছেন, সেহেতু বিষয়টি কোন দিকে গড়াবে তা জানতে অপেক্ষায় থাকতে হবে রোববার রিটের শুনানি পর্যন্ত। সাইফুল ইসলাম, এনপিবি।